কোনো খেয়ে কোনো কাজ নেই, ওরা ইনডোরে খেতে যাইতেছে। খেয়ে কোনো কাজ থাকলে যেটা কি করে তারা এখন আমার জিমের সাথে আমাদের তিনতলায় ওটা সিঁড়ি, এখানে মা ধুপধুনা দেখাইতেছেন, সাদই দেন এটা মা ছাদেও যান কিন্তু ধুপধুনা নিয়ে ওইদিকে কিন্তু আবার করতাম নি গাইজ মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে দিলাম, যাবো দোকানে। অনেকটা লেট হয়ে যায় গাইজ ইদানিং। আর এদিকে মা রান্না করতেছেন, আজকে পান্না আছে, পান্না রান্না মা করতেছেন এদিকে। আজকে কি পারবো গাইজ? আজকে সপ্তাহের শেষ দিন, মানে বৃহস্পতিবার। আজকে আবার পান্না পড়েছে, মা গোপালের রান্না করছেন। এদিকে ভেন্ডি তরকারি হচ্ছে না ভাজি, ভেন্ডি দিয়ে চচ্চড়ি মানে তরকারি রান্না হচ্ছে গাইজ। যেটা নিরামিষ কিচেন, আমাদের নিরামিষ কিচেনের মধ্যে রান্না হইতেছে। এদিকে দেখুন অনেক কিছু রান্না করে রেখেছেন, রাজমা, তারপরে শাকটাক এগুলো রান্না হচ্ছে। আমার এদিকে অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখুন সবজি টবজি কাটা হয়েছিল সকালে, অনেক লেট হয়ে যায় জানি, রাত্রে ঘুমাতে অনেকটা লেট হতো তাই। আর এদিকে আমার ওটস রেডি করা আছে, দেখুন ওটস, দই, কিশমিশ এগুলো। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এরকম আমি ব্রেকফাস্ট করেছিলাম আমি সেটা। যাই হোক, তো এদিকে বাবাও কিছুক্ষণ আগে থেকে উঠেছে, আমি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম, স্নান টান সেরে এখন নাস্তাটা সেরেই চলে যাবো দোকানে গাইজ। ইদানিং অনেক লেট হয়ে গাইজ। আমি আসলে এটা হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে রমজানের পর থেকে, আশা করছি। তো এই হ্যাবিটটা থাকবে না। তো ব্রেকফাস্টটা সেরে যাবো দোকানে, দোকান থেকে রাউন্ড দিয়ে আসি, তারপর এসে আর কথা হবে আপনার সাথে। জাস্ট আমি আজকে এখন ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস এখন চলে এলাম ঘরে, অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে। আর এদিকে মা দেখতেছেন ময়লা নিতে আসছে, যারা ময়লা নেই ওরা নিতে আসছে, ওরা দিয়ে দিচ্ছে না এদিকে। আর আজকে কি থাকো গাইস, আজকে দেখুন দ্বাদশীর ভোগের প্রসাদ রান্না হয়েছে। দেখুন বাবা খেতে বসেছেন। এটা আমার না, এটা কত দাঁড়িয়ে আর মনে গাইস, বাবা বলছেন মজা হয়েছে নাকি, তো খেয়ে নেবো। অনেকটা খিদাও লেগে গেছে, অনেক টাইম হয়ে গেছে গাইস, 4টা বেজে গেছে আস্তে আস্তে। এই দেখুন তার মধ্যে কিন্তু আমি বাসায় আসি না, অনেক কাজ ছিল, অলরেডি 4টা বাজে। তো খাওয়া দাওয়াটা সারি এখন। চলে খাইছেন মানে খাইছো? হ্যাঁ, চাকরা খাইছেন? আইও কই রিপন দা কই? রিপন ভাই ওদের ছাদে আছে, ছাদে কাজ করতেছে। তাই তো আমি হাত মুখ ধুবো, একটু চেঞ্জ করে গাইস, কারণ রিল্যাক্সে বসে খাইতে হবে। কারণ হচ্ছে কি প্রচণ্ড গরম, তো গরমের কারণে আসলে বসা যায় না, এরকম অবস্থা। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর মায়ের দিকে ধুনা দিচ্ছে সন্ধ্যার সময় গাইস। এটা আমাদের তিনতলায় ওটা সিঁড়ি, এখানে মা ধুপধুনা দেখাইতেছেন, সাদই দেন এটা গাইস। মা ছাদেও যান কিন্তু ধুপধুনা নিয়ে। ওইদিকে কিন্তু আবার কুবের দেব আছেন গাইস, এদিকে একজন আছেন ঠাকুর, তাই এদিকে নিয়ে দেখে আসছে না। এদিকে কিন্তু আজ বই আসলাই সাদা শেষ পানি দেওয়া গাইস, পানি দেওয়া কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলে আমাদের ঘরে। যাই হোক, তো আমি সিঁড়ি কিন্তু গাইস খুব কমই আসি। এটা হচ্ছে আউটের সিঁড়িগুলো, এই দেখুন এটা আমাদের তিনতলায় ওটা সিঁড়ি, এই হচ্ছে নিচে যাওয়ার সিঁড়িটা। মানে এটা আমরা পার্সোনাল ইউজ করি, এটা বাইরে ভাড়াটির জন্য। যদিও গাইস এখন পর্যন্ত আমরা ভাড়াটা দেই নাই করে, এটা ভবিষ্যতে চিন্তা করবো। তো দেওয়ার আমার কোনো প্ল্যান নাই গাইস, আমার এগুলো এরকম কোনো ইচ্ছাও নাই। তো ভবিষ্যতে দেখা যাবে করা যায়। সাক্ষর একদিন করো ভাই, সাক্ষর কিন্তু কয়েকদিন থেকে ইন্ডোরে খেলতে যায়। তো হয়তো খেলাটা শেষ, আমি রোজার সময় দেখতেছি ও মানে খুব সুন্দর হয়ে যেতেছে। হয়তো বন্ধু বান্ধবরা মিলে সবাই যায় আর কি ইন্ডোরে খেলতে, তখন আগে খেলতে। তো একটাই সব জানানো কিন্তু গাইস। এই দেখুন চলে এলাম ছাদে সন্ধ্যার সময় গাইস। ছাদেও কিন্তু ধূপধুনা দেখানো হয়। এই যে আমাদের ছাদে বিষ্ণু মন্দিরেও কিন্তু আরতি করা হয় প্রতিদিন। ও তুলসী মন্দির আর বিষ্ণু মন্দির তো প্রায় বলতে গেলে একই কথা। তো ওইদিকে মা আরতি করতেছেন, দেখুন আমাদের তুলসী গাছ করবেন আর কি। আর ছাদে কিন্তু লাইট টাইট লাগানো আছে, রাত দিন কোনো সমস্যা নাই। লাইট টাইট সবসময় লাগানো থাকে, জ্বালানো থাকে। সন্ধ্যা থেকে জ্বালানো থাকে, তাই কোনো প্রবলেম নেই। ছাদে আসতেও অনেক সময় আছে যে ছাদে আসতে অনেকটা ভয় করে, ভয়ের কোনো কারণই নেই আমাদের। সারা বাসাটাই কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে সবসময়। আমাকে আরতি করছেন।
তো গাইস প্রতিদিন আমাদের ঘরে আরতি চলে বাসায় ছাদে সব কিছু মিলে মা একটু ঠাকুর ভক্ত, আমরা সবাই ঠাকুর ভক্ত হয়, ঠাকুর ভক্ত হতে হয়, ভগবানের নাম সবসময় নিতে হয়। হ্যাঁ করে যায়নি প্রদক্ষিণ করতাম নি গাইজ, মা বলতেছেন প্রদক্ষিণ করতে, তো আমিও করে নিই প্রদক্ষিণ মায়ের সাথে সাথে। এরকম কীভাবে প্রদক্ষিণ করেন গাইজ, 5 বার প্রদক্ষিণ করলাম আর মায়েদিকে কীর্তন করতেছেন। এরকম কিন্তু এটা কিন্তু গাইজ পজিটিভ এনার্জি সৃষ্টি হয়, এটার কারণে ভালো লাগে কিন্তু এটা। তো যাবো এখন নিচের দিকে, কফি টফি খেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো গাইজ এই দেখুন স্বাক্ষর চলে এসেছে। হয়ে গেছে তুই হয়ে গেছলে তোরা ইন্টারভিউ খেলা যাস নি? ফাইনাল 18 হয়েছে কি থাকলে ফুটবল। গাইজ ওদের কোনো খেয়ে কোনো কাজ নেই, ওরা ইনডোরে খেলতে যাইতেছে। খেয়ে কোনো কাজ থাকলে গাইজ এটা কি করে তারা? এরকম অবস্থা, সন্ধ্যার সময় আসে প্রতিদিন বিকালে যায়। ও কাজ না আমার চিন্তা, হ্যাঁ তাছাড়া মানে জিমও যাই। আমি তো গাইজ এখন আমার জিমের সাথে ও খেলাধুলা করতেছে, খেলে কিন্তু গাইজ 2 দিন আর একদিন। আমি তো গাইজ রেগুলার জিমে যাই, ও আমাকে নিয়ে তুলনা করতেছে। ওরা 2 দিন একদিন খেলে আর খেলে আমাকে নিয়ে তুলনা করে। এটা কত হইলো? হ্যাঁ ইন্ডোরে দেখে লজ্জায় লেন্ডুক না গাই এখন আসছে, সন্ধ্যা হয়ে গেছে। খাইতে না কিচ্ছু বিস্কুট খাইতে? বিস্কুট লেক্সাস এইদিকে লেক্সাস আছে, লেক্সাস তো খাওয়াই যায়। বুঝলি খাইলা? তাই আমি এখন কফি খাবো আর মা এদিকে উপরে আছেন। এই কফি টফি খেয়ে যাবো দোকানে। গাইস অনেকটা সময় হয়ে গেছে বাসায়, তো আমাদের কাছে একটু সময় রেস্ট না নিলে আমি পরে দোকানে বসতে পারবো না। আর তেমন একটা প্রেশার নেই, কারণ বাবা তো আছেন দোকানে, 150 এখন প্রেশার নিতে হয় না তেমন একটা। রেডি নুবরে হ্যাঁ গাই চলে যাচ্ছে ওর রুমে, আর আসবে রাত্রে যায়। হয়তো কাজ করবে, না হয় পিসিতে যায় বসে থাকবে, মুভি টুভি দেখবে, যাই করার করবে আর কি। তো গাইস এখন চলে এলাম দোকান ক্লোজ করে বাসায় এসে দেখি মা এদিকে বসে ফোন টিপতেছেন আর এদিকে রিপন ভাই সালাদ টালাদ তৈরি করতেছে। কিন্তু আমার সালাদ রেডি ওঠায়নি গাইজ, আমার সালাদ টালাদ রেডি করতেছে আর কি রাতে খাওয়ার জন্য। রাত গাইজ অলরেডি 10:30 বেজে গেছে। দোকান থেকে আসতে গাইজ একটু লেট তো হয়ে যায়, ভাই বাবা আছেন উপরে। তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।